ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ঝাল। এই কাতলা মাছের ঝাল তো প্রত্যেকেই খেয়ে থাকো, তো আমি কি করে করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, আমি খুব সহজভাবে করেছি। আর কাতলা মাছের ঝাল কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝাল। প্রথমে এই দেখো, মাছ খুব ভালো করে গরম জল দিয়ে নুন দিয়ে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের গায়ে যে একটা পিছলে ভাব থাকে সেটা থাকলে কিন্তু হবে না। মাছ কিন্তু সবসময় খুব ভালো করে ধুয়ে নিতে হয়। তারপর এই যে নুন আর হলুদ মাখিয়ে নেব। 10 মিনিট রেস্টে রাখতেও পারো, নাও পারো, আমি তো রাখিনি। নুন হলুদ মাখিয়ে আমি রান্নাটা শুরু করব। এই দেখো, ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, ঠিক এরকম। আর এদিকে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি আজকে কিন্তু সাদা তেলে রান্না করছি। সাদা তেল দিয়ে রান্না করলেও কিন্তু খারাপ হয় না, তো আমি আজকে সাদা তেল দিয়েই রান্না করব। আর দেখো, তেলে একটু নুন দিয়ে দিয়েছি, তাহলে মাছ ভাজার সময় আর মাছ লেগে যাবে না। আর এখানে ছোট্ট একটা টিপস আছে, যদি দেখো মাছ কড়াতে লেগে যাচ্ছে তখন কি করবে, গ্যাসটা অফ করে দিবে। অফ করে দিয়ে কড়াটা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু কড়া থেকে মাছ উঠে যায়। তারপর আবার মাছগুলো নামিয়ে কড়াটা আবার খুব ভালো করে গরম করে নিয়ে মাছ ভাজলে কিন্তু আর মাছ আর কড়াতে লেগে থাকে না। তোমরা দেখতে থাকো, আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে ছোট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা দেখতে পাবে। একইভাবে আমি সব মাছ ভেজে নামিয়ে নেব। আর তোমরা কি রান্না, কেমন ধরনের রান্না দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি তোমাদের রান্না করে দেখাবো। সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু তেল উঠিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা তেল হয়ে গেছিল। এবার এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। এবার দিয়ে দিলাম টমেটো, টুকরো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখনই দিয়ে দিলাম কারণ টমেটোটা একটু আমি এখানে পেস্টের মতো করে নেব। এই দেখো, নুন দেওয়াতে তাড়াতাড়ি গলে গেল টমেটোটা। টমেটো আজকে আমি পেস্ট করে দেইনি, আমি খুন্তি দিয়েই। আর এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, পরিমাণ মতো আমি সব নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। একবারে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1/4 টিস্পুন করে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিশমিশ, 5-6টা কিশমিশ দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একবারে আমার কষিয়ে নেব।
কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই দেখো কষানো কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু তেল কম দিয়ে রান্না করি, মানে তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো তেল দেবে। এই দেখো এবার মশলার সঙ্গে মাছ একটু কষিয়ে নেব, মানে মশলাতে আমি ভেজে রাখা মাছ দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু কাতলা মাছের ঝাল বলো, কাতলা মাছের কালিয়া বলো, সব খেতে ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি হালকা গরম জল। এবার ফুটিয়ে নেব। এই দেখো একটু জল দিয়ে দিয়েছি। এবার 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা কিন্তু তুলেও নিয়েছি। ঝালটা ফুটে গেছে, এই দেখতে পাচ্ছ। এবার ভেজে রাখা যে মাছ ভাজা করেছিলাম, তেল বেরিয়েছিল, সেই তেলটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এভাবে পরে ভাজা তেল দিলে কিন্তু টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। তো মোটামুটি রেডি কাতলা মাছের ঝাল। দেখো কতটা, এভাবে রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট হয়। আমি একটু অন্যরকম করে রান্না করলাম, তোমরাও কিন্তু ঠিক এভাবে বাড়িতে বানিও। এবার সার্ভ করে নিচ্ছি, আর ধনেপাতা উপরে ছড়িয়ে দিলে আরো ভালো লাগবে। আমার ছিল না বলে আমি দেইনি, তোমরা দিতে পারো। তাহলে কেমন লাগলো আজকে এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে, গরম ভাতে জাস্ট দারুণ লাগে। তাহলে আজকে আর নয়, আবার চলে আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে। বাই বাই, সি ইউ।